আলবির শুধু মেয়ের নেশা ছিল না, ছিল জোয়ার নেশা। একে একে এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কুমির। সূত্রের বরাতে জানা যায় আলবি বেশ কিছু বছর ধরে জোয়ায় আসক্ত ছিল, যার কারণে ইকরা এসব পছন্দ না করার কারণে ইকরাকে ফাঁকি দিয়ে অভিনয়ের নামে তিথিকে সাথে করে নেপালে যেত এই অভিনেতা। এমন একটি ঘটনার সাক্ষী হতে হয়েছে আমাদের অনুসন্ধান করতে গিয়ে। আপনিও শুনলে অবাক হতে বাধ্য হবেন। কথায় আছে না, সত্য আসলে কখনো চাপা থাকে না। ঠিক তার ব্যতিক্রম এবারও ঘটেনি। এই অভিনেতার আসল রূপ দেখবে এবার তার ভক্ত অনুরাগীরা। মাকে ছাড়া একজন সন্তানের কান্না যে কতটা কষ্টদায়ক তা হয়তোবা আমরা কেউ বুঝতে পারবো না, কিন্তু গর্ভধারিণী মা আজ পাশে নেই রিজিকের মতো সন্তানের। আলভি ও ইকরার সাজানো সংসার ছিল, নেই কোনো টাকার অভাব, ছিল ভালোবাসার অভাব, যার কারণে এই ইকরার মতো বিলিয়ন একটি মেয়েকে চিরতরে বিদায় নিতে হলো। ইকরা তার নিজের সন্তানের কথাও চিন্তা করেনি। তাহলে বুঝে নেন এই কতটা ট্রামায় ছিল এই আলভির মতো অভিনেতাদের কারণে। আজ ইকরা নেই, রয়ে গিয়েছে তার স্মৃতি। 10 মাস 10 দিন যে মা পেটে নিয়ে রিজিকের মতো সন্তানকে এই আলোর মুখ দেখালো, সেই সন্তান রয়েছে কিন্তু মা ইকরা নেই। এই সন্তানের এখন কি হবে? বাবা জাহের আলভি তো মেয়ে পাগল, সে কিছু বছর পর এসব থেকে বেরিয়ে এসে নতুন করে সংসার শুরু করবে, কিন্তু ইকরার সেই সন্তান রিজিকের কি হবে? এখন চাচা চাচি আঙ্কেল নানা নানি আছে, কিন্তু বিপদের দিনে আসলে কেউ পাশে থাকে না। এই সন্তানের বেড়ে ওঠা একজন মা ছাড়া অনেকটাই কষ্টদায়ক, যা এই সমাজের আশেপাশে মা ছাড়া সন্তানদের দিকে তাকিয়ে থাকলে বোঝা যায়। এই ইকরার এমন ডিসিশন করার পেছনে আলবি ও তিথির বিশাল ভূমিকা রয়েছে। আসুন আমরা ইকরার সন্তান রিজিকের পাশে দাঁড়াই। সেই সাথে এই ইকরার ছোট্ট সাজানো সংসার আলবি ও তিথির মতো মেয়েদের কেমন শাস্তির দাবি জানান আপনারা, তা ঝটপট করে ভিডিওর নিচে কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত।